আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি চলে এসেছি নার্সারিতে। এখানে একটি আমের বাগান রয়েছে। আজকে আমরা এই আমের বাগানে আমগুলো দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কতগুলো আম ধরে আছে। আমাদের সামনে হচ্ছে, এটা আমের নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আমরা এই বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চ্যাংমাই আম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমগুলো কত বড় বড়। চ্যাংমাই আম। এটি হচ্ছে লখনা। বেশিরভাগ আম হচ্ছে লখনা আর হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো। এখন কত ফলন হয়েছে আমের, আসলে দেখলেই বুঝতে পারবেন, যাকে আসলে বাম্পার ফলন বলে। এখানে আম ভাঙা হচ্ছে। এগুলো হচ্ছে সব লখনা জাতের আম। লখনা জাতের আমে, এই আমগুলো আসলে ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপযোগী। এই আমে মিষ্টি তুলনামূলক কম। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই বাগানটা মূলত লখনা আমের। লখনা আমের ফলন অত্যন্ত ভালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম বাগানটাই হচ্ছে লখনা আমের। আমগুলো পেকেছে। এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো আর লখনা একসঙ্গে এখানে কলম করা আছে। একই গাছে আসলে দুই ধরনের আম। পাশাপাশি কিছু চ্যাংমাই আম রয়েছে। চলুন আমরা ঘুরে দেখি। আসলে অনেক বড় বাগান, আসলে সহজে শেষ করা যাবে না। তবু যতটুকু পাই আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনার রয়েছে আখ। বাগান থেকে আম ভাঙা হচ্ছে। এই দেখেন কতগুলো আম ধরে আছে এই বাগানের মধ্যে। আসলে একটি ভালো লাগার বিষয়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিত্য নতুন কৃষি বিষয়ক প্রতিবেদনে, কৃষি বিষয়ক কোনো খবরে আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবো। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।